আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলো বৃত্ত চিনি অধ্যায়ের অনুশীলনীর 180 পৃষ্ঠার 5 নং এবং 6 নং আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 5 নং অন্য একটি পেজেই সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার, পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এটি একটি পার্ক ধরে নাও, এই পার্কটির ব্যাস হচ্ছে, এটি একটি বৃত্তাকার পার্ক, এই বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 25 মিটার, আর পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, অর্থাৎ পথ আছে। এই পথটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা সারসংক্ষেপ তোমাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদেরকে এই সম্পূর্ণটির বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে এই ভিতরের যে ছোট বৃত্তটি দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ পথ বাদে এই ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা যদি পথ বাদে ছোট বৃত্তটির ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা পথের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই অঙ্কটি সমাধান করে নিচ্ছি। এখানে দেখো দেওয়া আছে পথসহ বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার। তাহলে পথসহ পার্কটির ব্যাসার্ধ আর সমান সমান 25কে আমরা 2 দিয়ে অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে। এটা হচ্ছে পুরোটার ব্যাস দেওয়া আছে, আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এই জন্য ব্যাসার্ধ আর এর মান আর হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ, এই জন্য ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা যদি 25কে 2 দিয়ে ভাগ দিই তাহলে ব্যাসার্ধ পাবো, অর্থাৎ 12.5 মিটার। এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে 12.5 মিটার। এখন আমরা সম্পূর্ণ পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করব। সম্পূর্ণ পার্কটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পায়ের মান হচ্ছে 3.14 গুণ আর এর মান হচ্ছে আমরা এখানে পাচ্ছি 12.5, তার উপরে স্কয়ার দিব। তারপরে সমান দিয়ে 3.14 বসাবা, গুণ চিহ্ন দিয়ে 12.5কে 2 বার যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাইবা 156.25। তারপরে 156.25 এর সাথে যদি আমরা 3.15 গুণ করি তাহলে আমরা পাবো 490.625 বর্গমিটার, অর্থাৎ সম্পূর্ণ পার্কটির ক্ষেত্রফল হচ্ছে 490.625 বর্গমিটার। এখন আমরা রাস্তা বাদে এই বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করব, তারপরে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো আবার পথ বাদে পার্কটির ব্যাসার্ধ, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষণীয় যে এই পার্কটির ব্যাসার্ধ হচ্ছে 12.5 মিটার, কিন্তু পথ হচ্ছে 2 মিটার। তাহলে আমরা এই পার্কটির ব্যাসার্ধ থেকে 2 মিটার পথ বাদে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব সেই জন্য আমরা 2 মিটার বিয়োগ করব, তাহলে হবে 10.5 মিটার। পথ বাদে পার্কটির ব্যাসার্ধ হবে 10.5 মিটার, কারণ পথটা হচ্ছে 2 মিটার। তাহলে পথ বাদে পার্কটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পায়ের মান হচ্ছে 3.14, গুণ চিহ্ন দিয়ে আর এর মান হচ্ছে 10.5, তার উপরে স্কয়ার দিব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান দিয়ে আমরা 3.14 লিখব, গুণ চিহ্ন দিয়ে আমরা 10.5কে 2 বার যদি গুণ করা হয় তাহলে 110.25 আসবে। 110.25 এর সাথে যদি আমরা 3.14 গুণ দিই তাহলে আসবে 346.185 বর্গমিটার। আশা করি তোমরা এগুলো ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হবে সম্পূর্ণ পার্কটির ক্ষেত্রফল থেকে পথ বাদে পার্কটির ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে পথটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব যে এই দেখো এইখানে 490.625 হচ্ছে সম্পূর্ণ পার্কটির ক্ষেত্রফল, ঠিক আছে। তার থেকে আমরা বিয়োগ করব পথ বাদে ক্ষেত্রফল হচ্ছে 346.185, ঠিক আছে। বিয়োগ করলে তার বিয়োগফলটা হবে 144.44 বর্গমিটার, অর্থাৎ পথটির ক্ষেত্রফল হলো 144.44 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি অবশ্যই তোমাদের বুঝিয়ে আসবে।
এখন আমরা তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 6 নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে যে কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও 4টি বৃত্তক্ষেত্র কেটে নাও। অর্থাৎ কাগজ কেটে পাশের চিত্রের মতো তোমরা একটি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নিবা। এই দেখো এই বড় বৃত্তের ক্ষেত্রফলটা ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে বলা হয়েছে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও 4টি বৃত্তক্ষেত্র কেটে নাও। আমরা এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বৃত্তগুলি কেটে নিয়েছি, এগুলি ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার। এগুলি ব্যাস কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার করে আমরা 4টা এঁকে নিয়েছি। তোমরা প্রথমে বড় একটি বৃত্ত এঁকে নিবা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তারপরে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 4টা বৃত্ত এঁকে আটা দিয়ে এগুলো ভিতরে লিখে দিবা। এখানে বলা হয়েছে দেখো এবার ছোট বৃত্তক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করে উপরে চিত্রের মতো বড় বৃত্তের ভিতরে আঠা দিয়ে বসাও। এখন নিচে চকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে চকটি দেওয়া আছে, চকটি এই হলুদ কালারগুলো তোমাদের বইয়ে দেওয়া ছিল আর বাকিগুলো দেওয়া ছিল না। তাহলে বুঝে নিবা যে এগুলো 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল, এগুলো তোমাদের চকে দেওয়া ছিল, বাকি দেওয়া ছিল না। এগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা বাকিগুলো পূরণ করব। এখানে দেখো 1 নম্বরে এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে আর দ্বিতীয় কলামে দেওয়া আছে যে ব্যাস। আমরা জানি এই ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে 6 সেন্টিমিটার হলে ব্যাসটা হবে 12 সেন্টিমিটার। তারপরে পরিধি, আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে পায়ের মান 3.14, গুণ চিহ্ন দিয়ে আর এর মান হচ্ছে, আর মানে ব্যাসার্ধ ইংরেজিতে বলা হয় রেডিয়াস, এটা হচ্ছে দেখো 6 সেন্টিমিটার, গুণ চিহ্ন দিয়ে আমরা 6 সেন্টিমিটার বসাবো। এখন যদি এই 2 গুণ 3.14 গুণ 6 ক্যালকুলেশন করো, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা পাইবা যে 37.68 সেন্টিমিটার। তারপরে কলামে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে, আর মানে এই ব্যাসার্ধ, আর এর মান হচ্ছে 6 এর উপরে আমরা স্কোয়ার দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু 6 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 36, 6 এর বর্গ হচ্ছে 36। তাহলে আমরা যদি 36 3.14 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত? 113.04 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে এখন 2 নম্বরটি আমরা সমাধান করব। দেখো এখানে 2 নম্বরে ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে দেওয়া আছে তোমাদের এই বইয়ের মধ্যে, চকের মধ্যে দেওয়া ছিল। তাহলে আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা জানি যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার 5 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 2.5 সেন্টিমিটার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই কলামে দেওয়া আছে পরিধি নির্ণয় করতে হবে। পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর। আমরা 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে পায়ের মান হচ্ছে 3.14 বসাবো। তারপরে আমরা আর হচ্ছে 2.5, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু কালি দিয়ে লিখে দিয়েছি 2.5, তোমরা অবশ্যই লিখবা, ঠিক আছে? 2.5 হবে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যদি 2 গুণ 3.14 গুণ 2.5 ক্যালকুলেশন করি তাহলে আমরা 15.7 সেন্টিমিটার পাবো পরিধিটা। তারপরে কলামে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে 2.5, তার উপরে স্কয়ার দেব। আর 2.5 এর উপরে স্কয়ার মানে 2.5 দুইবার গুণ হবে, গুণ হয়ে আমরা গুণ করে আমরা 3.14 যদি গুণ দিই তাহলে পাবো 19.625। অর্থাৎ তোমাদেরকে আবার বলছি 2.5 এর উপরে স্কয়ার মানে 2.5 দুইবার গুণ হবে, ঠিক আছে? দুইবার গুণ হলে 5, 5 এর সাথে যদি আমরা 3.14 গুণ দিই তাহলে পাবো 19.625 বর্গ সেন্টিমিটার। তারপরে 3 নম্বরে বলা হয়েছে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে বড় বৃত্তের এইগুলো রং করা হয়নি, এই যে এগুলো রং করা হয়নি, এইগুলোর
ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ছোট চারটির ক্ষেত্রফল থেকে সেক্ষেত্রে আমরা বড় ক্ষেত্রফলটি থেকে ছোট চারটির ক্ষেত্রফল যদি বের করে দিই, তাহলে আমরা এই রং করা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা পাচ্ছি, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে বিয়োগ করব ছোট বৃত্তের ক্ষেত্রফল। ছোট বৃত্ত কিন্তু 4টা, এই জন্য 4 দেওয়া হয়েছে, ঠিক আছে। ছোট বৃত্ত কয়টি? 4টি, এই জন্য 4টি ছোট বৃত্ত আবার একই সমান, সবগুলো বৃত্তের ব্যাস হচ্ছে 4, ঠিক আছে। এই জন্য আমরা 4 দিয়ে ছোট বৃত্তের ক্ষেত্রফল। বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 113.04, ঠিক আছে। বিয়োগ চিহ্ন দেব। ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই যে দেখো 19.625, সাথে 4 গুণ হবে, এরপর বর্গ সেন্টিমিটার লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 113.04 থেকে 4 এর সাথে যদি 19.625 গুণ করি, তাহলে 78.5 আসবে। 78.5 যদি আমরা 113.04 থেকে বিয়োগ করি, তাহলে 34.54 বর্গ সেন্টিমিটার আসবে। তাহলে বড় বৃত্তে যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল হচ্ছে 34.54 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। চ্যানেলটি নতুন, অবশ্যই তোমাদের সাপোর্টে অবশ্যই এগিয়ে যেতে ইচ্ছা পোষণ করি। আর পরবর্তী ভিডিওতে আমরা 7, 8, 9 নং নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবো। আসসালামু আলাইকুম।